মোচা রান্না করব। তো মোচাগুলো সব কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আমি সকালবেলায়। তো এবার এই মোচাগুলো একটু সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে, একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে তো একটু আলু দিয়েছি, তো তাই অন্যান্য দিন আমি চিংড়ি মাছ দিয়ে করি, আজকে একটু ছোলা দিয়ে করব। ছোলা ভিজিয়ে রেখেছি, তো হয়ে গেছে সিদ্ধ। নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা তৈরি করব। গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, জিরে আর ধনে, তো ওগুলো ভেজে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা আর দিয়ে দেবো লঙ্কা। দিয়ে আবার একটু পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশ পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ছোলা, ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, তো ছোলাটা দিয়ে দিলাম। ছোলা দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে। আর বেশিরভাগ তো আমরা চিংড়ি মাছ দিয়ে খাই, তো আজকে একটু ভাবলাম ছোলা দিয়ে বানাই, দেখি খুব ভালো লাগবে। আর ওই ভাজা মশলাটা দিলে দারুণ লাগবে। তো এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচা, দিয়ে মোচার সঙ্গে ছোলা টোলা সব একটু বেশ ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে বেশ হালকা একটু জল দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ করে রাখা আছে তো সেই জন্য অল্প একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু ছোলাটা দিয়েছি, ছোলাটা একটু সিদ্ধ হবে, সেই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এবার চলো এই ভাজা মশলাটা বেটে নেব। এখানে কিন্তু গরম মশলাও দেওয়া আছে, একসঙ্গে ধনে জিরে সব দেওয়া আছে, তো বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু মিষ্টি, পরিমাণ মতো। একটু মিষ্টি না দিলে স্বাদ আসে না, ওই জন্য মিষ্টিটা একটু দিতেই হবে। আর মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো বেটে রাখা এই ভাজা মশলাটা, দিয়ে তারপরে নামিয়ে দেব। দারুণ টেস্ট লাগে খেতে। তারপরে চলো পুঁটি মাছ আছে, পুঁটি মাছটাও ভেজে একটা চচ্চড়ি বানিয়ে নেব টমেটো দিয়ে। তো চলো পুঁটি মাছগুলো ভেজে একটা তরকারি বানিয়ে তারপরে চলে আসি। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আমি আলু আর কাঁচা টমেটো সিদ্ধ। তো এদিকে দেখো পুঁটি মাছের তরকারি, তারপরে এদিকে সব রান্না হয়ে গেছে। এই যে পুঁটি মাছটা করেছি, এখানে দিয়েছি আমি কাঁচা টমেটো, আলু, বেগুন আর দিয়েছি বড়ি, ডালের বড়ি, সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে একদম চচ্চড়ি টাইপের করেছি। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কয়েকটা পুঁটি মাছ একটু ভাজাও রেখেছি, মানে এই সিদ্ধর সঙ্গে খাবো, সেই জন্য ছেলেমেয়েরা তো খায় না, আমি খাবো। তো চলো এবার টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধটা মেখে নিই। টমেটো সিদ্ধর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা ভাজা আর রসুন ভাজা আর ধনেপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে আলু আর টমেটোটা সুন্দর করে মেখে নিলাম। আর একটু ডিম ভেজে নিলাম, ডিমের অমলেট। তো সব কিছু করে দেখো থালাটাও গুছিয়ে নিলাম, ছেলেকে খেতে দেবো। যেহেতু আজকে রবিবার, ছেলে আঁকতে চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি ওকে খেতে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে।